আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা এলাজুল আমরাজের সূচিপত্রগুলো দেখাইতে চাচ্ছি। আসলে এই বইয়ের মধ্যে আমরা কী কী বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। প্রথম অধ্যায় জিনের রুকিয়া, রুকিয়ার রোকনসমূহ, রুকিয়া করার জন্য কী কী কাজ আপনার জরুরি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। রাকির সমূহ, যেই ব্যক্তি রুকিয়া করবে, রুগী দেখবে, তার মধ্যে কী কী গুণ থাকা লাগবে, কী কী শর্ত থাকা লাগবে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন 1 নম্বরে পূর্ণতা ও আল্লাভীতি থাকা লাগবে, 2 নম্বরে বিশুদ্ধ আকীদা থাকা লাগবে, 3 নম্বরে দৃঢ় বিশ্বাস ও নেক নিয়ত থাকা লাগবে। এইভাবেই আলোচনাগুলো করা হয়েছে। এরপরে রুকিয়া দ্বারা ফায়দা পেতে কী কী জিনিস জানা জরুরি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। 1 নম্বরে পবিত্রতা ও ক্যাবলামুখী হওয়া, 2 নম্বরে আছে 3 নম্বরে অন্তরে কী উপস্থিত থাকতে হবে, জিনের অবস্থা জানা, 5 নম্বরে উচ্চ আওয়াজে রুকিয়া করা। এরপরে উচ্চ আওয়াজে রুকিয়া করলে কী ফায়দা পাবেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে শুরু হয়েছে মূল আলোচনা, যেমন জিনকে শাস্তি দিয়ে 1 নম্বর রুকিয়া, জিনকে শাস্তি দিয়ে 2 নম্বর রুকিয়া। এভাবে করতে 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 আমরা 10টা রুকিয়া একসাথে আলোচনা করেছি। 10টার পরে আবার আলোচনা করা হয়েছে পানি পড়ে জিনকে শাস্তি দেওয়ার রুকিয়া। এভাবে আমরা একটা একটা করতে করতে 6টা রুকিয়া নিয়ে আলোচনা করেছি। এরপরে জিনকে জ্বালিয়ে দেওয়ার 1 নম্বর রুকিয়া। এভাবে করতে করতে 3টা রুকিয়া আলোচনা করেছি। এরপরে যে নসিহাতগুলো রুকিয়া রোগীদেরকে দিতে হবে, যে জিনিসগুলো জিন্নাতেরা ভয় পায়, এই কাজগুলো যদি রুগী করে তাহলে জিন্নাতেরা রোগী থেকে অটোমেটিক দূরে থাকবে। এই বিষয়গুলো নিয়ে, যেমন জিন কী কী জিনিসকে ভয় পায়, একটি ঘটনা, জিনের রোগীকে যে জিকির দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আস্তে 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 এখানে এসেছে ঘুমের মধ্যে জিনের যাবতীয় সমস্যা থেকে বেঁচে থাকার রুকিয়া। এরপর আলোচনা করে যে সমস্ত রোগীর বারবার হাই ওঠে তাদের জন্য রুকিয়া, যে কোনো চিন্তা পেরেশানি দূর করার রুকিয়া, ঘুমালেই যাদের জিনের সমস্যা হয় তাদের জন্য রুকিয়া, জিনে কি মানুষের শরীরে প্রবেশ না করে ক্ষতি করতে পারে, এ ব্যাপারে একটা দালিলিক আলোচনা এবং তার রুকিয়া, বদনজরের রুকিয়া, জাদুর রুকিয়া, হিংসা এবং বদনজরের রুকিয়া, জিনের সমস্যা সমাধান করতে রুকিয়া, জিনের কারণে নিঃশ্বাস বন্ধ হলে করণীয়, জিনের রুগীদের এই সমস্যা কিভাবে করে জিন্নাতেরা, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে দেখছি চালানকৃত জিন্নাতের রুকিয়া, আশিক জিনের সমস্যা ও তার রুকিয়া, আশিক জিনের লক্ষণ, আশিক জিনকে জ্বালিয়ে দেওয়ার রুকিয়া, ঘর বন্ধ বা বাড়ি থেকে জিন তাড়ানোর রুকিয়া, ছোট শিশুকে জিনে আসর করলে রুকিয়া। দ্বিতীয় অধ্যায়ে আমরা জাদুর আলোচনা করেছি। জাদুর রুকিয়া, জাদু থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন পদ্ধতি, জাদুর জিনিস কোথায় আছে তা নিম্নের পন্থাগুলো অবলম্বন করে জানতে পারবেন। জাদুর জিনিস পেলে বা ক্ষতিকর তাবিজ পেলে নষ্ট করার উপায়, নুসরা কাকে বলে। তৃতীয় অধ্যায় যে স্থানে জাদুর ক্ষতি পৌঁছায় সেখানে হিজামা দ্বারা চিকিৎসা করা, হিজামার বিষয়ে কিছু কথা বলা হয়েছে। চতুর্থ পদ্ধতি রুকিয়ায়ের সাথে বরই পাতা মিশিয়ে ব্যবহার করা, এটা কিভাবে করবে আলোচনা করা হয়েছে বিস্তারিত। স্ত্রীর সাথে বন্ধন হওয়ার চিকিৎসা, স্বামী বা স্ত্রী সহবাসে অক্ষম হলে বা চাহিদা না থাকলে রুকিয়া, স্বামী স্ত্রী সহবাসে অক্ষম হলে বা চাহিদা না থাকলে 2 নম্বর রুকিয়া, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করা হলে রুকিয়া, প্রেমে আসক্ত করার জাদু করলে রুকিয়া, অবৈধ সম্পর্ক ভাঙার রুকিয়া। এই রুকিয়া পাঠ করলে রোগীর অবস্থা কেমন হবে সে বিষয়ে একটা দালিলিক আলোচনা করা হয়েছে। পাগল হওয়ার জাদু করা হলে রুকিয়া, মোবাইল ফোনে জাদু করা হলে রুকিয়া, মোবাইল ফোনের জাদু কিভাবে কাজ করে এ বিষয়ে দালিলিক আলোচনা। অসুস্থতার জাদুতে আক্রান্ত হলে রুকিয়া, ইস্তেহাজার জাদু নষ্ট করা রুকিয়া, বিবাহ বন্ধ করে রাখলে রুকিয়া, যে কোনো জাদু নষ্ট করা রুকিয়া, জাদু নষ্ট করার আর একটি রুকিয়া, জাদু নষ্ট করার আরও একটি রুকিয়া। 3 নম্বরে গিয়ে বদনজরের বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, বদনজরের রুকিয়া শেষ অধ্যায়। এখানে বিভিন্ন চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়েছে। দাঁতের ব্যথা হলে রুকিয়া, কোরআন শিব অন্য সব এলেম মুখস্থ করা রুকিয়া, সূরা ফাতিহা দ্বারা রুকিয়া, উম্মাদ রোগের রুকিয়া, দোয়া এবং তাওয়াক্কুল, মাথা ব্যথার রুকিয়া, যে কোনো ব্যথা দূর করতে রুকিয়া, আমার পরীক্ষিত ব্যথা দূর করার একটা পন্থা, সিজদার মধ্যে যা চাবে তা পাওয়ার রুকিয়া, চোখের রোগে রুকিয়া, সহজে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার রুকিয়া, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বৃদ্ধি হওয়ার রুকিয়া, জিনের আসর করলে শক্তিশালী রুকিয়া, কারো প্রেমে আসক্ত হলে মুক্তি পাওয়ার রুকিয়া, কোনো ছেলে বা মেয়ে প্রেমে পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতে বলেছেন সেই বিষয়ে একটা দালিলিক আলোচনা। জিনে আসর করলে চমৎকার একটি রুকিয়া। অনেক রোগীর শরীরে জিন হাজির হওয়া, জিনদের থেকে আমরা এমন কিছু কথা শুনি যে বিষয়ে একটা দালিলিক আলোচনা করা হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, একটা চমৎকার রুকিয়া। ইফরিত জিন থেকে মুক্তি পাবে আয়াতুল কুরসি রুকিয়া দ্বারা। মানুষ ঘর থেকে জিন তাড়ানোর রুকিয়া। রাতে ঘুমালে যারা চিৎকার করে তাদের জন্য একটা রুকিয়া, যে রুকিয়া দ্বারা রাকি নিজের হিসার করবে।
যে কোনো রোগের জন্য কোরআনের বিশেষ রুকিয়া, প্যারালাইসিস রোগের জন্য রুকিয়া, শরীরের মধ্যে পোকার মতো হাঁটা চলা অনুভব করলে রুকিয়া, কুষ্ঠরোগের রুকিয়া, চর্মরোগ হলে রুকিয়া। এ বিষয়ে আমার একটি ঘটনা, দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার রুকিয়া, শত্রুকে দমন করা রুকিয়া, জিনের রোগীর জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার করা রুকিয়া, হারানো জিনিস বা পালিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরে পাওয়ার রুকিয়া, কোরআন শরীফ মুখস্থ শক্তি বৃদ্ধি পাওয়ার রুকিয়া, স্বপ্নদোষ বন্ধের রুকিয়া, প্রস্রাবের সমস্যার রুকিয়া, বাচ্চাদের বদনজর লাগলে রুকিয়া, সূরা ইয়াসিন দ্বারা ইয়াসিন ভয় ও শত্রু থেকে মুক্তি, নিরাপত্তার রুকিয়া, মানুষের যে কোনো বিপদ ও দুঃখ লাঘব করার রুকিয়া। এইভাবে করতে করতে আমরা শেষ পর্যন্ত আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, এই বইটির পিডিএফ এখন আমাদের কাছে পাওয়া যাচ্ছে। যেই সমস্ত বন্ধুরা পিডিএফ নিতে আগ্রহী, অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে 300 টাকা নগদ বা বিকাশে পাঠিয়ে আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। বইটির নাম হলো এলাজুল আমরাজ।